হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী হয়ে মক্কাতুল মুকাররমাতে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আগমন করলেন। খানায়ে কাবার বাউন্ডারির ভিতরে নবীজি প্রবেশ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আজানের সময় হয়ে গিয়েছে, আজান দাও, নামাজ পড়ব। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু চতুর্দিকে তালাশ করে দেখি একটু উঁচু জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। আমার নবীর পারমিশন নিয়ে হযরত বিলাল খানায়ে কাবার চতুর্দিকে তালাশ করতে লাগলেন। আমার নবীর কাছে ফিরে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবার চতুর্দিকে তাকায় তাকায় দেখছি নবী গো উঁচু জায়গা পাই নাই, আমি বিলাল কোথায় দাঁড়াইয়া আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি বিলাল খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আল্লাহর ঘরের উপরে দাঁড়াইয়া আজান দেব। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, বিলাল রে, খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও। হযরত বিলাল বলেন, রাহমাতুল লিল আলামিন নবীর পারমিশন পাইয়া খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া গেলাম। এরপর হযরত বিলাল বলেন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল, আমি যখন মদিনায় ছিলাম রে, মক্কার দিকে চেহারা ফিরাইয়া আজান দিয়েছি, আমি বিলাল জানি পৃথিবীর সমস্ত মানুষগুলো মক্কার দিকে তাকাইয়া আজান দেয়, আমি হযরত বিলাল খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আছি, আমি বিলাল কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেব? হযরত বিলাল টেনশন করতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে জিজ্ঞেস করেন, বিলাল রে, খানায়ে কাবার উপরে দাঁড়াইলে আজান দেওয়ার জন্য কিসের জন্য আজান দিতেছ না? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় যখন ছিলাম মক্কার দিকে তাকাইয়া আমি বিলাল আজান দিয়েছি গো নবীজি, এখন তো আমি খানায়ে কাবার উপরে দাঁড়াইছি, আমি বিলালের কিবলা কোন দিকে হবে, কোন দিকে তাকায় আজান দেব? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সিনা মুবারক থেকে চাদর মুবারক টানতেছেন, আর আমার নবী ডাকেন, বিলাল রে, আমি নবীর সিনা মুবারকের দিকে তাকায় আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিবলা তালাশ করেছি, আমি কোন দিকে কিবলামুখী হয়ে আজান দেব? আমি খানায়ে কাবার উপরে দাঁড়ায় আছি, আপনি বললেন আপনার সিনা মুবারকের দিকে তাকায় আজান দেব। নবী গো, বিষয়টা একটু খুলে বলেন, আমি তো আপনার কাছে কিবলা তালাশ করতেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল রে, বলো দেখি সমস্ত পৃথিবীর মানুষের কিবলা কোন দিকে? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষের কিবলা খানায়ে কাবা। আমার নবী জিগায়, বিলাল তুমি কোথায় দাঁড়ায় আছো? ইয়া রাসূলুল্লাহ, খানায়ে কাবার উপরে। আমার নবী বলেন, বিলাল রে, খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া তুমি কিবলা কই পাইবা? আমি নবী বলেছি, আমার সিনা মুবারকের দিকে তাকাইয়া আজান দাও। আরে বিলাল, আমি কিসের জন্য বলেছি সেই কথাটা আগে শোনো রে। ও বিলাল, সমস্ত পৃথিবীর মানুষের কিবলা খানায়ে কাবা রে, আর স্বয়ং খানায়ে কাবার কিবলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। বিলাল রে, সেজন্য বলেছি আমার সিনার দিকে তাকায় আজান দাও। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। এইভাবে যদি আল্লাহর রাসূলের মর্যাদার আলোচনা করতে থাকি, মিয়া সাহেব সারা রাত্র কোন দিকে যাবেন টেরও পাবেন না। ঠিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু খানায়ে কাবা থেকে দামি নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
শব্দের অর্থ বিশ্ব। এই যে আমরা পৃথিবীতে আছি, এই গোটা পৃথিবী মিলিয়ে একটা আলম, বুঝছেন? আলামুন। আবার আলিমুন কইেন না, আলিমা আলামু থেকে না, আলামুন বিশ্ব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলামিন, অর্থাৎ আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে আলমের জমা বহু বচন। অর্থাৎ নবী গো, আমি আল্লাহ যত আলম সৃষ্টি করেছি সকল আলমের জন্য আপনি রহমত রেখেন। সুবহানাল্লাহ। আরেকটু ব্যাখ্যা করি। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন রিজেক্ট অল ফ্রম, এইটা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি। মুসা বললেন রব্বি আরিনি, দেখা দিয়ে দেখেন। আল্লাহ বললেন মন যখন চায় তাইলে একটু দেখালা। মাত্র চোখের পলক আল্লাহ রাব্বুল আলামিন এক জাররা নূর ছেড়েছিলেন, হ্যাঁ নূর ছেড়েছিলেন পাহাড়ের উপরে। মুসা নবী বেহুশ হয়ে গেল, আল্লাহ আর লাগবো না, আমার দেখার স্বাদ মিটে গেছে। জোরে করে আল্লাহু আকবার। সেটা হয়েছে কোথায়? দুনিয়ার পাহাড়ে। দুনিয়ার পাহাড়, দুনিয়ার পাহাড়ে আল্লাহর দিদার পাওয়ার জন্য মুসা কালিমুল্লাহ যখন যাবেন, আনন্দে আত্মহারা হয়ে মুসা নবী জুতা মুসা নিয়ে দৌড় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে ফখলা আলাইক, পায়ের জুতা খুলে এসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া, এইটা পবিত্র পাহাড়। জুরে কোন সুবহানাল্লাহ। সাহস তো কম না, আমার সাথে দিদার করবে আবার জুতা হয়ে থাকবে, কাজ হবে না। হুকমে তা মুসা কো খাকে তোর সে বরকত মিলে। ও মুসা, পাহাড়ের বরকতে তোমার কদম দম হবে, জুতা খুলে আসো। এবার আমার নবী রাহমাতুল্লিল আলামিন পাহাড়ে না, জঙ্গলে না, প্রথম আসমান, কথা বুঝছেন নি? দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর লা মাকান লা জামান, তারপর ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর আরশে দাঁড়াইছেন। আমার পিয়ারা হাবিবের মনের মধ্যে একটা কথা স্মরণ হলো, আল্লাহ যে বলেছেন ফখলা নালাইক, তোমার পায়ের জুতা খোলো। আল্লাহর রাসূল জুতা মোবারকে হাত বাড়াইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুকমে তা মুসা কো খাকে তোর সে বরকত মিলে। ও হাবিব আমার, মুসাকে জুতা খোলার কথা বলেছিলাম, সে পাহাড়ের বরকত নেওয়ার জন্য এসেছিল। তেরে কদম কি বদৌলত আরশ কে ইজ্জত মিলে। হাবিব আপনার জুতায় হাত দেবেন না, আপনার জুতা মুবারকের বদৌলতে আমি আল্লাহর পবিত্র আরশ ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর। আরশের উপরে আর কোন আলম নেই। এইবার আরশের উপরে আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমার নবীকে বললেন বন্ধু হও, আরশে আজিম পর্যন্ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আপনি আরশের জন্য রহমত। আপনার কদমের নিচে আমি আল্লাহর সৃষ্টি জগৎ থাকবে, আপনার উপরে আর কেউ নাই। আমি আল্লাহ হলাম আরশ পর্যন্ত রব্বুল আলামিন, আর আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। শুধু খানে কাবা থেকে আমার নবীর দাম বেশি না, আল্লাহর আরশ থেকে আমার নবীর মর্যাদা বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আয়ে মোহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়ে, আয়ে মোহাম্মদ কামলে ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়।
আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার আরো জোরে আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি আর ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার আয় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার শান্তি দাও মোর কালি যায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি কাঁদে নিয়া বিখার ঝুলি কাঁদে নিয়া বিখার ঝুলি বাস করে গাছের তলায় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার আয় ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আজরে কোন আমিন একবার যদি যে কোনো উসিলা সাক্ষাৎ হয়ে যায় জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব জুরে কোন সুবহানাল্লাহ